আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি বিকালে বসে বসে অনেক বোর হচ্ছিলাম, তাই আমি আজকে বানিয়ে নিয়েছি আলুর পরোটা। তো ফার্স্টে আমি কেটে রাখা মরিচ, পেঁয়াজ আর রসুন গরম তেলে দিয়ে দিলাম। তারপর আমি কিছুক্ষণ এটা নেড়ে নিলাম। তো আসলে এটা আপনারা বিকালে নাস্তাতেও খেতে পারবেন, আবার সকালে যদি বেশি ঝামেলা করতে না চান তাও আপনারা এটা বানাতে পারবেন। তো তারপরে এটা যখন লাল হয়ে গেল তখন আমি সব মশলা আলাদা করে রেখেছিলাম, সেই মশলাগুলো দিয়ে দিলাম। মশলাগুলো ভালো মতো নেড়ে চেড়ে তারপরে আমি এখানে সামান্য একটু পানি দিয়ে দিব। তারপরে যখন মশলাগুলোর সাথে পেঁয়াজ মরিচ ভালো মতো মিশে যাবে তখন আমি চপ করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বিশ্বাস করবেন না, এটা খেতে অনেক অনেক মজা হয়েছিল। আমি আসলে এটা এক্সপেরিমেন্ট করতে যেয়ে আমি এটা বানিয়ে ফেলেছিলাম। আর আম্মু তো খেয়ে এখানে 10-এ 10 দিয়ে দিল, তো আমার এখানে আর কিছু বলার ছিল না। তো আমি আলুতে এবার পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আলুটাকে ভালো মতো মশলার সাথে নেড়ে নিলাম। যখন মশলার সাথে আলুটা মিশে গেল তখন এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন এরকম হয়ে গেছে আর আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে মশলাগুলো একটু ভালো মতো মিশিয়ে এটা নামিয়ে নিয়েছিলাম। তারপরে একটা বাটিতে অল্প পরিমাণে আটা নিয়ে নিলাম এবং এখানে স্বাদমতো লবণ দিয়ে দিলাম এবং তারপরে আমি অল্প একটু পরিমাণে সয়াবিন তেল দিয়েছিলাম। এটা না দিলেও চলবে, সমস্যা নাই। তারপরে আমি এটা ভালো মতো একটা ডো বানিয়ে নিলাম পানি দিয়ে। এখানে খেয়াল রাখবেন, ডোটা যদি নরম না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। তারপরে আমি ছোট ছোট পিস করে নিলাম দুইটা। তো প্রথম পিসটা আমি বেলার জন্য নিয়ে নিলাম। তারপরে এটার উপর অল্প একটু আটা ছিটিয়ে দিয়েছিলাম যাতে এটা লেগে না যায় পিঠার সাথে। তারপর এটা সুন্দর করে বেলে নিয়ে এখানে আমি পুরগুলো দিয়ে দিয়েছিলাম। আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে খেতে মজা লাগে। তারপরে এটার মুখ আমি সুন্দর করে সিল করে দিয়েছিলাম, একদম চারদিক সুন্দর করে নিয়ে সিল করে দিয়েছিলাম। তারপরে হাত দিয়ে এটা চেপে চেপে গোল করে নিয়েছিলাম। একটু সামান্যই গোল করতে হবে, বেশি গোল করা চলবে না, তাহলে এটা ফেটে যেতে পারে। যেমন আমি প্রথমটাতে একটু ভুল করেছিলাম তাই উপরটা একটু ফেটে গেছিলো। তো তারপর আমি এটা তেলে দিয়ে ভেজে নিয়েছিলাম। যখন অনেক ব্যস্ততা থাকে তখন এইভাবে রান্না করলে আসলে অনেক সময় বেঁচে যায়। আপনারা ট্রাই করবেন যখন দেখা যাচ্ছে যে অনেক ব্যস্ত, অনেক কাজ, তখন এইভাবে রান্না করতে, তাহলে ভালো হবে, সময়টাও অনেক সেভ হবে। তো তারপরে আমি এই প্লেটে নিয়ে নিলাম। আমি আপনাদেরকে ভিতরেও ভেঙে দেখাচ্ছি যে আসলে এটা ভিতরে কেমন ছিল। দেখেন, এটার ভিতরে অনেক পরিমাণে পুর ছিল। আপনারাও বেশি পরিমাণে দিয়ে করার ট্রাই করবেন, তাহলে খেতে অনেক মজা লাগবে। আমার ভীষণ ভালো লেগেছিল এই জিনিসটা। আসলে আমি হুট করে ট্রাই করলাম আর এত মজার হয়ে গেল আমি ভাবতে পারিনি। তো আজকের জন্য এটুকুই, আবার নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ সবাইকে।